বিশ্বের কয়েকটা দেশে যুদ্ধ চলছে, বিশেষ করে পাকিস্তান, ভারত, ওদিকে রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশে অলরেডি যুদ্ধ লেগে আছে। আর যেহেতু আমাদের প্রতিবেশী, এদের দেশে দাঙ্গা চলছে, যুদ্ধের চাইতেও ভয়াবহ, যারা মুসলমানদের জন্য মারাত্মক একটা বিষয়। আর আমরা যেহেতু পাশে প্রতিবেশী হিসাবে আসি, তার কাটা ভেদ করে কখন যে চলে আসে। যেটা প্রধান উপদেষ্টা আজকে বিকাল 3টায় দেখেছেন, একটা জরুরি বৈঠক ডেকেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনে যারা আছে বিভিন্ন বিভাগে, তাদেরকে, প্রধানদেরকে ডাক দিয়ে বলছে যে সতর্ক থাকা লাগবে। তার মানে কিছু আঁচ পেয়েছে হয়তো। এই জন্যে পৃথিবীর নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছিলাম এই ইন্ডিয়াকে। আমি বিশ্বের যত দেশে গেছি, এইরকম প্রতিবেশী কোনো দেশের আশপাশে আমি পাইনি। অন্যান্য দেশগুলো আমাদের পরে দাঁড়িয়ে গেছি। এই যে মালয়েশিয়া আমি ছিলাম কয়েকদিন আগেও, সেখানে তারা 2004 সাল থেকে দাঁড়াতে আরম্ভ করেছে, এখন দাঁড়িয়েই যাচ্ছে। কারণ তাদের আশপাশে যেগুলো প্রতিবেশী সব শুভাকাঙ্ক্ষী। আমাদের এমন প্রতিবেশী 54 বছরে শুধু আমাদের বিরুদ্ধে শুধু মিথ্যা ছাড়া একটা সত্য কথা বিশ্বের মোড়লদের কাছে বলে না। 54 বছরে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আজকে পাকিস্তানের এক লেফটেন্যান্ট কর্নেল, ওনার বাবা অলরেডি জানিয়ে দিয়েছে পাকিস্তান আর্মির কাছে, আমার ছেলে যুদ্ধের ময়দানে আছে, ওর যদি পেছনে গুলি লাগে তাহলে আমার বাড়িতে নিয়ে আসবেন না, ওর যদি সামনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবেন, আমার জায়গা ঠিক করা আছে, কবর দিয়ে দেবেন। ঠিক লাশ নিয়ে এসেছে আজকে। লাশ নিয়ে আসার পরে দেখে পেছনে একটা গুলিও লাগে নাই, সামনে গুলি লেগেছে 22টা। যে যাদের ইমান এই পর্যায়ে অলরেডি পৌঁছিয়ে গেছে, তাদেরকে হারানো অত সম্ভব সহজ না। এমনি দাদার ভয় লেগে যাচ্ছে, দাদা পাগল হয়ে যাবে আর কিছুদিন যাক। একটা দেশের সাথে দাদার মিল নেই। আমি কতগুলো দেশ ঘুরে আসলাম আশপাশে, শ্রীলঙ্কার সাথে ওদের মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, থাইল্যান্ডের সাথে মিল নেই, না যে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দাকুমরার সাথে, এরপরে ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল